নমস্কার বন্ধুরা। শীতের দিনের পিঠা খেতে লাগে মিঠা, এইগুলো ছোটোবেলার থেকে আমরা শুনে আসছি। তো সেই শীতের দিনের পিঠা যেরকম গরম গরম ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একই রকম ভালো লাগে। তো আজকে সেরকমই একটা সুন্দর পিঠা তৈরি করব, যেই পিঠাগুলো আমরা তৈরি করে কিছুদিন ঘরে সংরক্ষণ করেও খেতে পারবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি প্রথমে একটা পুর তৈরি করছি। নারকেল কোড়া দিয়ে দিলাম, নারকেল কোড়া দিয়ে স্বাদ মতন চিনিটা এখানে দিয়ে দিলাম, দুটো এলাচ দিলাম আর একটুখানি দুধ দিলাম। দিয়ে এবার নারকেলটাকে দিয়ে সুন্দর করে পুর তৈরি করব। পুরটা এমনভাবে তৈরি করব মানে একদম পাক হবে না, আবার কিন্তু নারকেলের কোনো রকম জল ভাব থাকবে না, সেইভাবে পুরটাকে তৈরি করব। তাহলে পুরটা কিছুদিন পিঠের মধ্যে থাকলেও নষ্ট হয়ে যাবে না, আবার খেতেও ভালো লাগবে। তো হয়ে গেল পুরটা রেডি, পুরটাকে তুলে নিলাম। এইবার আমি আবার কড়াইটাকে বসিয়ে 1 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি। সুজিটাকে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে হালকা করে ভাজবো, একদম কিন্তু লাল করে ভাজবো না। তো হালকা করে ভাজতে ভাজতে এখানে 2 চামচ ছোটো চামচের চিনি দিয়ে দিলাম। যদি আপনারা মিষ্টি খান তাহলেই দেবেন। তো আমি একটু মিষ্টি দিলাম, সামান্য একটু লবণ দিলাম। দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেবো 1 বাটি সুজির সঙ্গে 1 বাটি লিকুইড ঘন জাল করা দুধ। তো দুধটা দিয়ে এবার গ্যাসটাকে একেবারে লো করে রেখে আমি এটাকে এরকম করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক সময় এটা সুন্দর একদম সফট একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। তো দেখুন এইবার আমি ডোটাকে গরম গরম অবস্থায় কড়াই থেকে নামিয়ে নেব। তো এটাকে যখন মানে হাত দেওয়া যাবে এরকম গরম অবস্থায় এটাকে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। ডোটা কিন্তু অবশ্যই নরম করে তৈরি করবেন, তাহলে পিঠাগুলোও কিন্তু খুব সফট হবে। তো দেখুন আমি গরম গরম অবস্থায় এটাকে ভালো করে মেখে নিলাম, মেখে একদম সফট করে তৈরি করে নিলাম। তো হয়ে গেল। এইবার শেপটা সম্পূর্ণটাই আপনাদের পছন্দের, আপনারা যেমন শেপে খাবেন, যেমন শেপ আপনাদের পছন্দ আপনারা সেটাই তৈরি করে নিতে পারেন। তো আমি খুব সহজে একটা শেপ আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি। এই শেপটা যে কেউ কিন্তু যখন তখন বানিয়ে নিতে পারবে খুব সহজে এই শেপটা। তো দেখুন ছোট করে পাতলা করে কিন্তু বাটিগুলো তৈরি করবেন। তো আমি বাটিগুলো পাতলা করে তৈরি করলাম, এইবার গোল গোল করে এরকম করে তৈরি করে নিলাম। একটা চামচ নিলাম, চামচ দিয়ে এইভাবে শেপটাকে দিয়ে দিলাম। দেখুন কত সহজে সুন্দর একটা পিঠার ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। তো একইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। তো আমি 2 রকম করে আজকে তৈরি করব। আরও একটা আপনাদের দেখার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই বাটিটা কিন্তু অবশ্যই পাতলা করে তৈরি করবে, তাহলে পিঠাগুলো যখন তৈরি হবে তখন খেতে ভালো লাগবে। তো দেখুন আরও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন শেপটা কত সুন্দর ইজি, একটুখানি দেখে নিলে কিন্তু আপনারা যে কেউ তৈরি করে নিতে পারেন। যদিও আপনারা অনেকে জানেন এই শেপটা, তবুও একটু দেখিয়ে দিচ্ছি। আরও একটা দেখালাম একটু পাকন পিঠার মতন। দেখুন কত সুন্দর লাগে এই পিঠাগুলো, দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা আমার হয়ে গেল পিঠাগুলো। এই পিঠাগুলো আপনারা দুধে ভিজিয়েও খেতে পারেন, স্টিমে ভাপিয়েও খেতে পারেন, আবার কিন্তু ভেজেও খেতে পারেন, যেটা আপনাদের পছন্দের। তো আমি যেহেতু আজকে ভেজে তৈরি করব, মানে 2 দিন রেখে খাবো, তার জন্য এটাকে ভেজে তৈরি করব। গ্যাসে এদিকে কড়াই বসিয়ে তেলটাকে মিডিয়াম হিটে গরম করে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু হালকা লাল কালার করে এগুলোকে ভেজে নেব। তাহলে 2 থেকে 4 দিন এগুলো রেখে খেলেও কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। যখন মন চাইবে ঘরে তৈরি করে এইভাবে রেখে দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। কিন্তু এই পিঠাগুলো গরম গরমও ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ভালো লাগে। তো না খেয়ে থাকলে বন্ধুরা একবার তৈরি করে খাবেন, দেখবেন অনেক মজা করে খেতে পারবেন। তো দেখুন একইভাবে আমি সব পিঠাগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। রেডি হয়ে গেল খুবই সহজ একটা সুস্বাদু পিঠা। যারা না খেয়েছেন তাদেরকে অনুরোধ করব একবার অবশ্যই এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন 2 দিন রেখেও এই পিঠাগুলো আপনারা খেতে পারবেন। স্বাদের কোনো রকম হেরফের হবে না। তো কেমন লাগলো আমার এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে অবশ্যই ভালো থাকবেন, আর এই ছোট্ট সহজ রেসিপিটা দেখে অবশ্যই তৈরি করে খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।